রেডি? কি তুমি ভুল বুঝতেছ? ও যাওয়ার আগে চিঠিটা মনের অজান্তেই তোমাকে ভালোবেসে ফেললাম। কখনো জানতেও চাইনি তুমি কেমন, কিন্তু তুমি এমন একটা কাজ করবে আমি কল্পনাও করতে পারিনি। যাই হোক, আমি হলো যাচ্ছি আমার গ্রামের বাড়িতে, আর কখনো তোমার সাথে দেখা হবে বলে আমার মনে হয়নি। তুমি ভালো থেকো। তানহাদের বাসাটা কোথায় একটু বলতে পারবেন? তানহা এই গ্রামে তো তানহা দুইটা, কোন তানহারে খুঁজতে? ও ঢাকাতে পড়ালেখা করতো, এখন চলে আসছে। ভাইজান আমার তো তানহার কথা। চুপ কর, তানহার কাছে তোমাদের কি? আমরা তানহার ফ্রেন্ড, এই ক্লাসমেটস। ও আচ্ছা, বুঝতে পারছি, ও তানহার বন্ধু না? আমি অনেক খুশি। আমি তানহারে বলছি বন্ধু বান্ধব থাকলে তাদের ডাক দে, আসুক। এটা অ্যারেঞ্জমেন্ট কিসে, মানে কালকে বিয়ে হচ্ছে? আসলে কি আঙ্কেল, আমরা অনেক জার্নি করে আসছি তো, ওর হয়তো মনে নাই। তুমি নিজেই মানে প্রপোজ করছো, আমি নিজের চোখে দেখছি। এইটা আমার গ্রামের বাড়ি, এখানে আমাকে একটা মান সম্মান আছে। আর তুমি না আমার ওদেরকে চিনো না, ওরা সবকিছু তোমার জন্য এখানে কোন রকম সিন ক্রিয়েট চাইছে। তুমি এখন আমার বাসা থেকে যাবা। বলা শেষ। I love you. তোমার চাচা কি করবে? মারবে? মেরে ফেলবে? মারুক। আমি এখন তোমারে বলছি I love you, দরকার তাদের সামনে যে বলবো। কিন্তু আমি তোমারে বলবাসি। একটা গেম গেছি আর সেই মুহূর্তেই তুমি চলে এসছো। তুমি যা দেখেছো কোনো কিছু সত্যি ছিল না, সবটাই সাজানো ছিল। রাফসান আসলে সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসে। দেখছিস, দেখ আমি বলছিলাম না ওরা খালি ফ্রেন্ড, তাছাড়া কিছু না। দিনের ঘটনার থেকে রাফসানার আগের মতো ও আমাদের সাথে ঠিক কথা বলে, সবসময় চুপচাপ থাকে। আরো তোমাকে ভালোবাসে, সত্যিকার ভালোবাসার জন্য ঢাকার থেকে এত দূরে আসছে তোমার জন্য। তানহা, তুমি জাস্ট একটাবার ভেবে দেখো কত কষ্ট করে সেই ঢাকা থেকে আসছি জাস্ট তোমার জন্য। এখন আমি কিছু করতে পারবো না। এ ঠিক হয়ে গেছে। ওই দিন রাফসানের কাছে এই জন্য গেছিলাম যে আমি কইতে পারি না আমার বিয়েটা ঠিক হয়ে গেছে। কি করবো এখন আমি? আমার বাপরে আমি কষ্ট দিতে পারবো না। তানহারে আমি অনেক বুঝাইছি, ভাই আমাকে কোনো কথা শুনতেই রাজি। সেটাই বুঝতেছি। আমার তো মনে হয় যে আমাদের সেলিব্রেট করা উচিত, বুঝছো? কারণ দেখ, আমার জন্য কিন্তু বেশি ভালো হয়ে গেল। একটা মানুষ যখন মানুষের কাছে আসে তখন না দুজনের ভিতরে অনেক ভুল বোঝাবুঝি আছে, তখন ঝগড়া হয়, বাজে বাজে কথা আসে, সম্পর্কটা না নষ্ট হয়ে যায়, বুঝছো? 80% মানুষ ধরলাম ভালো থাকে, অ্যাটলিস্ট 20% মানুষের না ভাঙা যায়। কত বড় রিস্ক চিন্তা কর। 1 লাখে মিনিমাম 20,000 মানুষ হার্ট ব্রেক নিয়ে বাইরে থাকে, কিছু বলতে পারে। আমার জন্য ব্যাপারটা তো খুশি, আমার জন্য ব্যাপারটা আনন্দের, বুঝছো? আজকের দিনের পত্রিকা তাহলে কোনোদিন আমার ছাড়া যাইতেই পারবো। আল্লাহ যেমন করে আমার কোনোদিন ভুল বোঝাবুঝি হইবই না, চাইলেও আমরা ঘৃণা করতে পারবো। আবার চন্দ্রপা না, আমার মা মরে, আমার বাবা আমারে বড় করছে, যা চাইছি যেমনে চাইছি সবসময় সেটাই দিতে হবে। কখনো নিজের কথা চিন্তা করে নাই, ওই মানুষটার আমি কষ্ট দিতে পারবো না। আমি জানি আমি যদি তার কইতে আমি তোমার ভালোবাসি সে বাইরে দিব। আমি সেখানে এখনো কইতে আমি তোমার বিয়ে করতে চাইছি, বাইরে দিব আমার জন্য, কিন্তু সবাই সবাই তারা সম্বন্ধ থাকবো না, আমি তার সহ্য করতে পারবো না। তোমার কাছে শেষবারের মতো একটা জিনিস চাইলে দিবা? কও। তুমি তোমার জীবন ভালো থাকবা, তুমি কখনোই স্বপ্নে কোনো কষ্ট পাবো না। প্লিজ আমার সামনে থেকে একটু সরে যাও, তোমাকে দেখতে চাই না, প্লিজ।